হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন স্কুল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদি হাসান আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদের যে ভিডিওটি দেখাবো সেটি মূলত জি লেটার লোগো ডিজাইনের উপর। জি লেটার দিয়ে কিভাবে কতগুলো লোগো ডিজাইন করা যায় আমি আপনাদের দেখাবো। এটি মূলত আমি একটি এপিসোড সিস্টেম করতে যাচ্ছি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা এরকম এপিসোড চান কিনা পরবর্তীতে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইলাস্ট্রেটর ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমরা টাইপ টুল থেকে আমরা টাইপ করব শিফট প্রেস করে জি, যেন জিটি বড় হাতের হয়। তারপর আমাদের যা করতে হবে তা হলো এখান থেকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করার পর আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিব এবং এই শেপ বরাবর একটা অবজেক্ট তৈরি করে নিলাম এবং আমরা এখান থেকে একটি অবজেক্ট বড় এবং একটি অবজেক্ট ছোট করব লেটার লোগো ডিজাইনটি করতে। উপরেরটি বড় এবং নিচেরটি একটু ছোট করে নিলাম এবং এখান থেকে আমরা এই অংশটি সরিয়ে নিলাম। তো আপনাদের যাদের বুঝতে অসুবিধা হবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন। যে কোনো সমস্যা আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই। তারপর আপনারা সবগুলো অংশ সিলেক্ট করে এখান থেকে আপনারা ডিভাইড টু আনগ্রুপ করার পর আমরা এখানে একটু হালকা মডিফাই করব। সেক্ষেত্রে আমাদের লিপস টুল নিতে হবে। আমরা লিপস টুল নেবার পর এখান থেকে ফিল কালারটি নান করে দিব এবং স্টকটি আমরা 13 পিটি করে দিলাম, 13, 14, 15 পিটি করে দিলাম এবং এটি আমরা অল্টার প্রেস করে আরেকটি কপি করে নিব। কপি করে নেবার পর আমাদের যে জিনিসটি দেখতে হবে যে আমাদের অ্যালাইন ঠিক আছে কিনা সেটি আমাদের দেখতে হবে। তো আমার মনে হচ্ছে এই সার্কেলটি আরেকটু ছোট করলে ভালো হয়। তো আমরা শিফট প্লাস অল্টার প্রেস করে একটু ছোট করে নিলাম এবং এই অংশটি ডিলিট করে আবার এই অংশটি পুনরায় অল্টার প্রেস করে কপি করে নিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের শিফট প্রেস করে এই দুটি অংশ সিলেক্ট করার পর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড থেকে ফিল এবং স্টকে ক্লিক, যদি আপনাদের না দেওয়া থাকে অবশ্যই টিক মার্ক দিয়ে নেবেন, দেওয়ার পর ওকে করে দিবেন। এখন সম্পূর্ণ অংশ আমরা সিলেক্ট করে এখান থেকে পাথফাইন্ডার থেকে আনগ্রুপ করার পর এই মাঝখানের এই অবজেক্টগুলো আমরা ডিলিট করে দেবার পর আমরা এখানে ম্যাজিক টুলের সাহায্য নিব। ম্যাজিক টুলের সাহায্য নেওয়ার পর আমরা এই অদৃশ্য পাথগুলো আমরা ডিলিট করে দিব। সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। তো দেখুন একটি চমৎকার জি শেপের একটি লোগো তৈরি হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন এবং যদি আপনারা এরকম ভিডিও নেক্সট টাইমে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর কি টাইপের ভিডিও আপনাদের দিলে সুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখান থেকে লোগোটির কালার চেঞ্জ করে দিলাম। তো এখন কথা হলো এই লোগোটি আপনারা কি কি ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এই লোগোটি আপনারা বিভিন্ন আইটি সেন্টার বা প্রযুক্তি রিলেটেড যে সকল লোগো আপনারা এখানে এই লোগোটি ব্যবহার করতে পারেন। যদি সেই লোগোটির সাথে এটি যায় তো অবশ্যই আপনারা এই লোগোটি ব্যবহার করতে পারেন। আপনারা এই লোগোটি হুবহু ব্যবহার করলে কপিরাইট স্ট্রাইক খাওয়ার সম্ভাবনা আছে, কারণ যে কোনো মার্কেট প্লেসে আপনারা কপি লোগো ব্যবহার করতে পারবেন না। এই লোগোটি আপনারা জাস্ট আপনারা শেখার সুবিধার্থে এটি দেখে নিতে পারেন। যদি আপনারা এই লোগোটি ব্যবহার করেন অবশ্যই এই লোগোটি মডিফাই কোনো না কোনোভাবে মডিফাই করবেন, তারপর আপনারা ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।